এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল খেরে পাবো গো তোমায়, আওয়াল খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। মোহাম্মদে আল্লাহ 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 আল্লাহ, পাগল পাড়া মনটা শুধু খুঁজি দিবানিশি। কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা কি অসুস্থ? নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি, চোখেরই জল দিয়ে। নবীজি বললা দিছে হাদিস শরীফের মাধ্যমে জিকির করার জন্য, কেউ আল্লাহর দিকে এক বিঘা হাইট চাইলে নবী কয়, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার ওই বান্দার দিকে এক গজ পরিমাণ আগাই আসি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব এখানেই হবে না, আমার জিকির করার জন্য আমার যে বান্দাগুলো আমার দিকে এক হাত পরিমাণে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আপনি আল্লাহরে কত আপন করে পাইতে চান, আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যায়। এসেছে আপনার দরবারে, জাড়ো সিলাই সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। রে জান্নাতে বাসী হইতে চাইলে, জান্নাতে বাসী হইতে চাইলে, প্রাণ ভরে কর সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাইরে সাদাতে জান্নাতে বানাইলো, মনের মতো সাজাইলো। হাইরে একটি কদম রাখার আগে
আগে একটি কদম রাখার আগে আজরাইল ধরায় পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরি বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুরি বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না পর তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 পাগল পারা মনটা শুধু খুঁজি দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপনারা কি অসুস্থ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরানা কোহরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়াল জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গুনাহ করব মাফ আল্লাহ 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 মহাপদে আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই ভরলো বেলায়েতের আলোই ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহরে ওলি শাহজালাল নাম যার শুনি সুরে মহানদী পার হয়ে যায় সুরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় আল্লাহ 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 জীবন বুড়িয়া করসির গুনাহ জীবন বুড়িয়া করসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত উলামায়ে কেরাম সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা কি সিনেমা দেখার স্পট নাকি চা দোকান? আল্লাহর বাগান। চাচা আমি তো তারারে জিজ্ঞেসি, তারারে আপনারে না, তারারে জিজ্ঞেস করছি এটা কোনটা, এটা কি চা দোকান নাকি সিনেমা দেখার জায়গা, কোনটা? জান্নাতের বাগান। থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার মাই ডিয়ার আঙ্কেল। আপনারা এমন ভাবে বসছেন মনে হয় যে আপনাদের এক একজনের 100 কোটি টাকা। ভাব দেখলে এমন মনে হয়, মনে হয় যে আপনারা এই টাকা দিয়ে আজরাইলকে পর্যন্ত ম্যানেজ করে ফেলেছেন। মনে হয় আজরাইল তাদের টাকা নিয়ে চলে যাবে, জীবনও তাদের জান কবজ করতে আসবে না। এমন গেট আপ নিয়ে বসছেন। কিছু কিছু মুরব্বী, কি বলবো আপনাদেরকে, মনে হয় যে সিনেমা দেখতে আইছে। ওই আগে আমি ছোট্ট থাকতে গ্রামে আমার এক চাচার বিয়ে হয়েছিল, সম্পর্কে চাচার কে, তো চাচার যে বিয়ে হয়েছে, চাচির বাবার বাড়ি থেকে কন্ডিশন ছিল মেয়ে যদি বিয়ে করে তাহলে টিভি দিতে হইব। কি দিতে হইব? টিভি দিতে হইব, তাও সাদা কালা। শুক্রবার আসলে দেখতাম আমাদের সব মহিলা না, আল্লাহওয়ালা মহিলা তো আছে, তবে আল্লাহওয়ালা মহিলার সংখ্যা খুব কম, 2-4 জন, আর সবই বেয়াদ্দপ, ম্যাক্সিমামই বেয়াদ্দপ। তেরি দেখতাম শুক্রবার আসলে জামাইয়ের ফেতে ফ্লেটে ভাতও দিত না, জুমার থেকে আসলে সিনেমা দেখার জন্য যাইতো। তো তখন দেখতাম এমনি হা করে দামরার মতো ছায়া থাকতো। কার মতো? দামরা না, সিনেমা দামরা ছাড়া ভালো মানুষই চায়। কথা বলেন, এটার মধ্যে কোনো সত্যতা আছে? কথা বলেন, এটা সত্যতা আছে? কোনো বাস্তবতা আছে? ব্যাককলের মতো ছায়া তাই হা করে। তা আজকে এসে কিছু ব্যাককল পাইছি, এনে কি পাইছি?
আমার কথা একটু খাড়া খাড়া, আজকে মাহফিল আইলাম, নইলে আপনাদেরই মহালক্ষ্মী পাড়া থেকে ফিরা চলে গেলাম বলে মেজাজটা এত খারাপ হয়েছে। আসছি শুধু নাজমুলটার কারণে। আমার এখন আমি অহংকার করে বলছি না, আমার বর্তমান স্ট্যাটাস থেকে, সোসাইটি থেকে বলছি, আমার মিলাদের চেয়ে বেশি মানুষ হয় এখন। না মিনহাজ বলছি, আমার মিলাদ যদি শুনে গাজী সাহেব মিলাদে আসবে, এর চেয়ে কয়েক গুণ বেশি মানুষ আসে। কেন বড় লোক বলছি জানেন? কারণ যাদের মধ্যে অহংকার বেশি কাজ করে তাদের মতো নষ্ট মানুষ সৃষ্টি জগতে আর কিছুই নেই। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। কি নিয়ে অহংকার করেন? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। আপনি আগে এখন থেকে কয় ঘন্টা বাঁচবেন সেটা আপনি জানেন না। আজকে রাত্রটা আপনার পার হবে কিনা জীবন দশা সেটা আপনি জানেন না। আগামী দিন আপনি কোথায় যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন সেটা আপনি জানেন না। তাহলে আপনি অহংকার করেন কি নিয়ে? সবই তো আপনার কাছে চির অজানা। কথা বলেন না কেন? আপনার কাছে সবকিছু কি চির অজানা। এরপরে তো অহংকার আসে করতে গিয়ে। ছেলে দুইটা বিদেশ আছে, তাই না? ছেলে দুইটা কই আছে? আমার আশেপাশে আলেম ওলামা আছে, মিডিয়া আছে, ইন্টারন্যাশনাল ভাবে মানুষগুলো আলোচনা শুনবে। আমি যদি ভুল বলে আমাকে দর্শক ধরে ফেলবে, আমার মুরব্বী আলেমরা যারা তারা আমাকে ধরে ফেলবে। ছেলে নিয়ে অহংকার করেন না। বাড়িতে একটা বিল্ডিং আছে, ছেলে দুইটা যাওয়ার পরে 5 ঘন্টা 10 ঘন্টা জায়গা কিনছেন, বাড়িতে একটা বিল্ডিং করছেন, এটার ভাবে টিকতে পারেন না, তাই না? আল্লাহ এইটাই তো গ্রামের মানুষের ভাব তো এইটাই। আপনি মনে রাখবেন, যার মধ্যে দেখবেন যত বেশি ভাব মনে করবেন তার মধ্যে আছে সবচেয়ে বেশি প্রেমের অভাব। যার সিনায় প্রেম নাই সে কখনো মুসলমান হতে পারে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। ভাব দেখান কি নিয়া? কি কথা বুঝতে পারছেন? আর আপনি দেখেন না আমাদের মধ্যে অনেক বোবা মানুষ আছে না? আরে কথা কয় না, আমার কথা রাগ করছে? আলেমদের বক্তব্যে ব্যাকল ছাড়া ভালো মানুষের রাগ করে না। কথা কন না কেন? পৃথিবীতে আলেমদের কোনো শত্রু নেই, কারণ আল্লাহ ওই ব্যক্তিকে আলেম বানায়, ওই ব্যক্তিকে স্টেজে নিয়ে আসে যার মধ্যে কোনো হৃদয়ে কোনো কলঙ্ক থাকে না। কথা বুঝেন নাই? আরে ভাই, এসপি ডিসি এমপি মন্ত্রী পৃথিবীর চেয়ার ঘুষ দিয়ে বা তৈরি করা যায়, পৃথিবীর চেয়ারে কাউকে ঘুষ দিয়ে বসিয়ে দেওয়া যায়, কিন্তু আলেম হওয়াটা এত ক্রিটিক্যাল বিষয়। এটা খাস আল্লাহর রহমত মদিনাওয়ালার সু নজরে করম ছাড়া এটা হয় হয় মনে করতে হবে। আল্লাহ কি বলেছে? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ আলেমদেরকে নিয়ে ওয়াজ করে, আপনাদেরকে নিয়ে না। হ্যাঁ, আপনাদেরকে নিয়ে ওয়াজ করছে। কেমন ওয়াজ? আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আপনাদের জন্য ওয়াজ হলো ওইটা। আপনাদের জন্য ওয়াজ কোনটা? আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল। এই আমি কিন্তু দাঁড় করামো কথা বললে। আমার কথা হলো, এদিকে তাকাও। আমার কন্ডিশন হলো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এটা সিনেমা হল না, এটা চা দোকান না, এটা কোনো সৌমনি না, এটা কোনো বাজার না, এটা জান্নাতের বাগান। এটার আজকেই 4-5 রহমতের ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে ফেলেছে। এখানে যারাই ঢুকবে তার কপাল, তার নসিব খুশনবিজ। এখানে ঢুকবে, কদমে কদমে গুনাহ মাটির ঝরে পড়বে। যত হেঁটে আসবে ততই তার গুনাহ ঝরে যাবে। আর এখান থেকে বের হয়ে যত যাবে বাড়ি পর্যন্ত তার কদমে কদমে নেক তার আমলনামায় উঠে আসবে। এখানে তুমি মনে করো না যে বাংলাদেশের জুকার বক্তা গাজী সুলাইমান না। আমি শুধু একজন আলোচক না, আমি একজন টিচার। হাজার হাজার স্টুডেন্ট আমার হাতে আল্লাহ আমাকে দিয়ে গড়ানোর তৌফিক দিয়েছে। আমি একজন টিচার। মা বাপকে ফাঁকি দেওয়া সহজ না, টিচারকে ফাঁকি দেওয়া সহজ না, তেমনি একজন আলোচককে ফাঁকি দেওয়া সহজ না। তোমরা চোখ কয়টা আর আলোচকের চোখ কয়টা তোমরা সেটা তো জানোই না। আলোচনা শুনতে হলে কন্ডিশন মানতে হবে, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা মন দিয়ে শুনতে হবে। এখন তুমি মনে মনে ভাববা, হুজুর আপনারে পছন্দ হয়েছে না। আমি তোমাকে বলবো, তুমি যদি বলো আই হ্যাট ইউ, আমি বলবো আই লাভ ইউ, আই সি গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথা বলেন না কেন? তুমি তোমার বাড়ি গিয়ে ঘুমাও, অনেক আরাম পাবা। কারণ এখানে বসে যদি তুমি গল্প গুজব করো তাহলে এখানে বসার চেয়ে তোমার বাড়ি গিয়ে কম্বলে ঢুকে নিচে ঢোকাটা তোমার জন্য অনেক বেটার। কি তো চাচা কর না কেন? কম্বলের তলে ঢুকলে আরাম না? তবে পৃথিবীতে তুমি যত আরাম প্রিয় হবে
মরার পরে বরজখী জীবনের যে প্রথম ফার্স্ট স্টেজ কবর, সেখানে গেলে তোমার বডিতে, দেহেতে, আত্মাতে তত বেশি ব্যারাম যুক্ত হবে। কি কর না কেন? কি দুর্বল মানুষ মানে কি? এই তো ছোট্ট একটা প্যান্ডেল, মানুষগুলো কই? এই গ্রামে কি মানুষ নাই? আছে? এরা কই? আইছে না? না আইছে না? না, তারা রং দেখছে, রঙের ডিব্বাটা এখনো দেখে নাই। কি লাল নীল রং দেখছেন, রঙের ডিব্বাটা দেখেন নাই, রংটা কইতে ডিব্বায় ঢুকছে এই খবরও রাখেন নাই। রাখছে? আপনার আমার তো কোনো হদিশই ছিল না। ছিল কোথায়? আলমে আর রুহের জগতে। সেদিন আপনারা আমারে কুদ্দুস কইয়া কেউ ডাক দেয় নাই। জব্বার, আব্দুল জব্বার, আব্দুল কুদ্দুস কইয়া কেউ ডাক, আব্দুল রহিম কইয়া কেউ ডাক দেয় নাই, আব্দুল জলিল কইয়া কেউ ডাক দেয় নাই, খলিলুর রহমান কইয়া কেউ ডাক দেয় নাই। যখন ওখান থেকে রুহটা ট্রান্সফার হয়ে মায়ের পেটের মধ্যে আপনার বডিতে ঢুকে গেল, আপনি জিন্দা অবস্থায় আছেন, 7 দিন পরে আপনার নাম রাখলো আব্দুল কুদ্দুস। সেই কুদ্দুস নামেই আজ পর্যন্ত খ্যাতি অর্জন করে আপনি জীবন চালাচ্ছেন। ঠিক না ঠিক? যেদিন আবার চলে যাবেন না উপরে, সেদিন আপনাকে আর কুদ্দুস বলবে না, বলবে মরহুম আব্দুল কুদ্দুস। তার মানে যেদিন আপনার রুহু ছিল না দেহে, সেদিন আপনি কুদ্দুস ছিলেন না। যেদিন রুহুটা ঢুকছে, সেদিন আপনি আব্দুল কুদ্দুস হইছেন। যেদিন আবার দেহ থেকে রুহুটা বের হয়ে যাবে, সেদিন আবার আপনি মরহুম আব্দুল কুদ্দুস। আমি বলবো হি ইজ ডেড। ঠিক কিনা বলেন? আমি যদি আমার দিকে আঙ্গুলটা আনি, আই এম এ ডেড, আমি আপনি দুজনে ফিনিশ, মরা। ঠিক কিনা বলেন? যাইবেন কই? আরে কথা কোন, যাইবেন কই? চিনেননি কবরটা কখন হইব? জানেননি কবরটা কই হইব? মাত্র 3.5 হাত মাটির ঘর। 3.5 হাত মাটির ঘরে আপনার চিরস্থায়ী ঠিকানা হবে। পৃথিবীর সব জায়গায় বিজ্ঞান ঢুকে গেছে, কিন্তু এখানে ঢুকতে পারে না। এতে বোঝা যায় এখানে রহস্য ঘেরা এক বাগান। ঠিক কিনা বলেন? কি মনে করছে? দুনিয়াতে চামচামি করতে করতে, পরের টাকায় চা খাইতে খাইতে, পরের টাকায় সিগারেট খাইতে খাইতে, পরের বদনাম করতে করতে, আর এই অসভ্য যন্ত্রটারে পকেটে রাখতে রাখতে আল্লাহ রাসূলের নাম তো ভুলে গেছেন। আমার সাথে জিকির করবেন কেমনে? কথা বল না কেন? এই যে এখনকার ফোলাফাইন, আপনারা কয়ে যাই, এখনকার যে ফোলাফাইন যে আপনারা যে লালন পালন করতেছেন, এটিরই দিয়ে আপনাদেরকে এক আনার লাভ হবে না। কেন লাভ হবে না? বলে হ্যাঁ, সবাই যে খারাপ তা না, ভালো আছে, তবে 5000-এর মধ্যে 5 জন পাবো ভালো, আর বাকি সবগুলো পথভ্রষ্ট। কথা বলেন না কেন? একমাত্র এটা। কোনটা? একবারে ক্যারেক্টার, একটা গুড ক্যারেক্টার সম্পন্ন পার্সনকে এইটাই ক্যারেক্টারলেস রূপে রূপান্তরিত করেছে। কথা কন না কেন? ফোলাফাইনে জিকির করব করতে, আল্লাহ আল্লাহ জিকির যে একটা আছে, এটা জানেনি ফোলাফাইনে? জানে? জানে না তো, কারণ সারাক্ষণ আছে বন্ধুর বাসি নিয়া। কি নিয়া? বন্ধুর বাসি নিয়ে সোনা বন্ধুর গান গায়। ঠিক না বেটি? সোনা বন্ধু যাইবনি কবরে? এই বেটা, সোনা বন্ধু তুই কবরে যাওয়ার সাথে সাথে সোনা বন্ধু তোর পকেট খালি করে আরেকজনের গলায় ঝুলবো। কি মনে করছো তুমি? দুনিয়াটা মনে করছো রঙ্গমঞ্চ? এই আমার দিকে তাকাও। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা ছাড়া কিচ্ছু না। আরে তোমাদেরকে আরেকটা হেসা কথা কইতাম নি? বলো হুজুর আপনি কি মিছা কথা করনি? এটা চিরন্তন হেসা, লেগে কইতাম চাইতে আছি আর কি। নবীজি কইছে আল হাক্কু মুররুন, হেসা কথা নাকি তিতা? আমার নবীজি কইছে সত্য কথা নাকি কি তিতা? আমার আল্লাহ ডাক দিয়ে কখনো, আমার আল্লাহ বান্দারে ডাক দিয়ে কই, শোনো আমার হাবিব কইছে হেসা কথা। হেসা কথা কি? আল্লাহ ডাক দিয়ে কয় হেসা কথা যদি তিতাও হয়, আল্লাহ ডাক দিয়ে কয় কুলু কাউলান সাদিদা, হেসাটাই কও। সুবহানাল্লাহ কইতেন না? সত্যটাই। আপনি সত্য পথে নাই, কিন্তু সত্য শুনতে অভ্যস্ত। একদিন শুনতে শুনতে আল্লাহ আপনার মানসিকতা পরিবর্তন করে চিরস্থায়ী টেকসই ভাবে আপনাকে সত্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সত্যের বাণী শুনতে আপনি অভ্যস্ত হতে পারলেন না, আপনার জীবনে পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে? আছে? আমি বিশেষ করে তোমাদেরকে যেই বলছি যে সিনেমা হলের কথাটা, চা দোকানের কথাটা কেন বলছি, বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি, বুঝছো নি? আমার কাছে মনে হয় তোমরা ফুটবল খেলা চাইতে যেমনি যে খারাও, ঠিক আছে, মাহফিলটা তো এমনি আইছে। কথা কয় না? চাচে আমার স্বাস্থ্য বাইরে আছে, তে ফায়জামা পাঞ্জাবি না ফরক টুপিটা পড়ছে, তারে মুসলমানের মতো লাগে। তে যদি রাস্তাটা দিয়ে হাইটটা যায়, ছোট্ট ফলেন তারে সালাম দিব।
আর তুমি যেই মাথারে যে 3 তালা 4 তালা কাটিং দিছো, কানের গোড়ারে বানাইছো ডিজিটাল রেল লাইন, মাথার তালুরে বানাইছো বাবুই পাখির বাসা, ঠিক কিনা বলে না ভুল কইলা? এখন ফোলাফাইন আল্লাহর নবী শিক্ষা দিয়েছে ছোটদেরকে সালাম দাও সালাম শিখানোর জন্য, বড়দেরকে সালাম দাও কিসের জন্য? বন্ধন তৈরি করার জন্য। কি করার জন্য? দেখবেন সালামের মাধ্যমে মুসলমানের মধ্যে একটা বন্ধন তৈরি হয়, হয় কি হয় না? এখন ফুলাইনি সালাম দেনি হেসা করে কোন দে ফোলাফাইনে খাড়াইয়া থাকে আমার আব্বা আমারে সালাম দিব, ঠিক কিনা বলেন? আরে ভাই আমি তো বাংলাদেশেরই, আমি দূরের কেউ না তো। আমরা রাস্তা দিয়ে হাঁটতে যাই, ফুলাইন সালাম দেয় না, তো বাধ্য হয়ে নিজেই কি করি? আসসালামু আলাইকুম একটা সালাম দেই, কিছু করার নাই তো। এই কিছু করার আছে কোন আছে? ফোলাফান্ডি কেন বেদ্য হইল? কন্যা কেন বেদ্য হইল? ছেলেরা কেন বেয়াদব হয়েছে? মেয়েরা কেন বেয়াদব হয়েছে? আপনার ঘরের বউ কেন অসভ্য হয়েছে? জানেন কেন? তার কারণ হইল, এই দেখেন, তার কারণ হইল ইহুদি নাসারাদের সংস্কৃতি তার ব্রেইনে ঢুকে গেছে। ওমা হে ঠিক হবে, কি ঢুকছে? ইহুদি নাসারারা আপনার আমার বন্ধু না শত্রু? আমার কথা আজকে একেবারে উত্তপ্ত গরম পানির মতো লাগবো, মাথা ডাইলা দিলে চামড়া ছিল্লা যাইব। কথা কয় না কেন? না ভুল কইছি? গরম পানি মনে করো না, হক কথা একটু টক টকি হয়। নবী কইছে তিতা, আমি একটু কই টক, ঠিক না? কারণ টক খাইয়ে কেউ জানতে পারে না, কথা না ভুল কইলাম নি? আর টক মানুষ সবসময় খায় না, মাথা ব্যথা হইলে খায়। দেখবেন মানুষ অন্য সবাই ভুল পথে থাকলে অসুস্থ হইলে সঠিক ট্রিটমেন্টটা খুঁজে। আমার কথা কয় না? অসুস্থ হইলে সঠিক ট্রিটমেন্টটা কি খুঁজে, কি খুঁজে না? খুঁজে। তার মানে কি এইটাই হচ্ছে আসল কথা। বিপদে মানলো মানুষ বাঁচতে চায়, কি করতে চায়? মানে বাঁচার জন্য সত্যটা লাগবে তো। এখন আমার ফোলাফাইন, আমার দেশের ছেলেরা, এখানকার না সারা বাংলাদেশের মুসলমানের বাচ্চা এমন ভাবে চুল কাটে, এমন ভাবে পোশাক পরে, এমন ভাবে ট্যাটু লাগায়, হিন্দুর বাচ্চা না মুসলমানের বাচ্চা বোঝাই যায় না। কথা কয় না কেন? সালামটা কেমনি দিব? বেঈমান কাফেরকে তো সালাম দেওয়ার সুযোগ নাই। মানে আপনার বাচ্চাটা যে এই স্টাইলে চলতেছে, আপনি একটাবার ডাক দিলেন না? আব্বারে কই ডাক দিছেন নি? আব্বা ডাক দেয় নাই, কারণ আব্বা তো কালার এমনি লারা দিছে, এতে 3টা মাই আর উগ্গা ফোলা, যার ফোলা এত চান্দের দেশে এমনি চলে যায়। কথা কর না কেন? এটা বাংলাদেশের এখন বর্তমান পরিস্থিতি। বিয়ের পরে ফোলা ফাইন তো মা বাপরে বিষের টুকরার চেয়ে বড় জঘন্য মনে করে, করে কি করে না? তবে সবাই না, ভালো তো আছেই, কিন্তু পথভ্রষ্ট বাচ্চাদের সংখ্যাই। কেন এটা জানো? কেন এটা জানো? এটার কারণ হলো ইহুদিদের সংস্কৃতি আমরা লালন করছি। এখন বেঈমান কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ইউ হ্যাভ টু গো টু হেল। বেঈমান কাফেরকে চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। তুমি যে তাকে ফলো করছো, তার ঠিকানা কোথায় জানো তুমি? তার শেষ গন্তব্য কোথায় তুমি জানো? তার শেষ গন্তব্য হলো জাহান্নাম। এখন যে যাকে ভালোবাসে তার সাথেই কিন্তু তার সাথ থাকবে, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর। ওমা মনু ভিতরে চললেই, আহ যাও ভিতরে যাও, আসো আসো। ওমা হেতে রাগ করি চলি যাবনি, ভিতরে সবাই ভিতরে আইয়েন, যান ভিতরে যান, আইয়েন আইয়েন। ওই এমডি জায়গা আছে, তার সামনে তো জায়গা আছে। কথা কইেন না, কথা কইেন না। শোনেন, আমি কথাগুলো বাস্তবতার সাথে একবারে নরমালি বলতেছি, এগুলো আমার ওয়াজ না। ওয়াজ নিয়ে আসছি আজকে, মজার ওয়াজ, কারণ আমি সেকেন্ড টাইম এখানে আসছি। মনে আছে না আপনাদেরকে? শেখ হাসিনা যখন লাস্ট আসছিলাম, শেখ হাসিনা যখন প্রথম নির্বাচন করে, এই নির্বাচনের বছর আপনাদের এখানে সর্বপ্রথম আমার মনে আছে, ওই অনেক আগে নির্বাচনের বছর আমি আসছিলাম, নির্বাচনের মাসটাতে একটা প্রোগ্রাম করে গেছিলাম। আর ওই সেই অনেক লং সময় পরে আজকে আবার আসছি, একটা আশা নিয়ে আসছি, একটা মহব্বত নিয়ে আসছি। আমার বিশ্বাস আপনাদের সেই সময় যে মনোযোগ দেখেছিলাম, সেই সময় যে আপনাদের মানে কি বলবো মানসিকতাটাকে আমি দেখেছিলাম, সেই প্রত্যাশাটা নিয়ে আজকে আসছি যে যেহেতু আবার আমাকে ডাকছে, তাদের
কোনো না কোনো মানুষের হৃদয়ে সেই প্রেমটা এখনো পর্যন্ত জিন্দা আছে, সেই প্রত্যাশায় আসছি। তো এই জন্য আমি আপনাদের, এই সামনে আসেন মিয়া ভাই, এখানে আসেন সামনে, এই এখানে জায়গা আছে, এখানে এই দিক দিয়ে, আমার সামনে তো পুরোটাই খালি, এখানে বসেন, এদিকে তাকান। আমার আলোচনা আমি ঢুকতে চাই, আমার আলোচনাটা আমি করতে চাই আপনাদেরকে। আপনারা যেইভাবে কথাটা বলি, আমার কথা বলার ধরনটা যেমনই হোক, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আপনারা কি করবেন, এদিকে বসে যাও। হ্যাঁ মিয়া ভাই আসেন, হ্যাঁ আসেন আসেন, চাচা মিয়া আসেন, এই যে সামনে কত সুন্দর জায়গা, এখানে বসে যান। আরে মসজিদে গেলে অফিসে বয়, মাহফিলে আইলে অফিসে বয়, হুজুরের সামনে আইলে অফিসে বয়, ফিসে তো কিচ্ছু নাই, যত নিয়ামত সামনে, সব নিয়ামত সামনে। যেমন জুম্মার দিনে তুমি সবার আগে আইসা যদি প্রথম কাতারে বসো, নবী কয় উট সৎকার সওয়াব আমলনামায় ঢুকবে। এমনও মুসলমান আছে তার জীবনে উট দেখে নাই, অথচ তার কর্মটা এমন করেছে তার আমলনামায় উট সৎকার সওয়াব চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আরেকটা মুসলমান আছে, আরেকটা মুসল্লি আছে, এটাকে বলি আমি ডিজিটাল এন্ড কমার্শিয়াল। এটা যায় কোন সময় জানেন? ইমাম সাহেব যখন খুতবাটা নিয়ে হুজরা থেকে বের হয়ে খুতবা দিতে, ওইটা অমন সময় মসজিদের দিকে হাইটা যায়। নবীজির হাদিস পড়ে দেখলাম, নবীজি কয় যে এটা খুতবা দেওয়ার সময় মসজিদের দিকে আগায়, এটা ওই জুমার মুসল্লিদের তালিকায় কোনো নামই ওঠে না। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? এই দিন যে আপনি জুমার নামাজ পড়ছেন, ওই তালিকায় ওইটার কোনো নামই আসে না। কেন আসে না জানেন? ইমাম সাহেব যখন খুতবাটা হাতে নিয়ে হুজরা থেকে বের হয়ে মিম্বারের দিকে রওনা হয়ে যায়, তখন ওই যে ফেরেশতারা আপনার সিরিয়ালটাকে মেনটেন করার জন্য 1 2 3 4 5 রোল নাম্বার অনুযায়ী লিস্ট করার জন্য আসছে, তখন ওই ফেরেশতারা কি করে, তার এই নোটবুকটাকে বন্ধ করে দিয়ে সেই ইমাম সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তার মতো হতভাগা আসেনি, নামাজ পড়ছে ঠিকই, কিন্তু সে টেকসই নামাজি হতে পারে। এখন এই জন্য আপনাদেরকে বলি, আপনারা তো আমার পুরান মানুষ। কোন মানুষ? প্রেম। পৃথিবীর সব ধ্বংস হয়, প্রেম ধ্বংস হয় না। আরে ভাই, আপনি কি মনে করেছেন আল্লাহ পৃথিবীর মানুষকে নিয়ে ওয়াজ করতে গিয়ে আল্লাহ বলতেছে, পৃথিবীর বুকে আমার যত বান্দা আছে, সকল বান্দার মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয় হলো হক্কানি আলেমরা। তারা পৃথিবীর বুকে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমরা। কারা? আলেমদের অন্তরে সবচেয়ে বেশি তাকওয়া। এই জন্য সাধারণ মানুষকে বলছে, তোমরা যদি কোনো পথের দিশা খুঁজে না পাও, তোমরা একটা কাজ করবা। আল্লাহ গো, কাজটা কি করব? তুমি হক্কানি কোনো আলেমকে যদি তোমার ভালো লাগে, তার সাথে তুমি একটা প্রেমের ডুরি লাগাইবা, তারে ভালোবাসবা, তারে মায়া করবা, তার সাথে একটা প্রেমের বন্ধন লাগাইয়া তোমার জীবনটাকে পরিচালনা করলে আল্লাহ লাভ হইব কি? আল্লাহ কয়, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ওই প্রিয় লোকটার সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো, তোমার প্রিয় লোকের লোকে জান্নাতে যাবো, ভালো কথা। ফেডবক লাগলে কি করবো? হ্যাঁ, আল্লাহ কয় ফেডবক লাগলে কি করবা? আল্লাহকে আমি সেই ব্যবস্থা করে রাখছি। আল্লাহ বলতেছে, ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। তোমার পেটে খিদা লাগবে জান্নাতে যাওয়ার পরে, আমি সেই ব্যবস্থা করে রাখছি, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ। তুমি সেটা রিসিভ করবে এবং ভক্ষণ করবে। আরেকটা মজার খবর হলো, সবুজ রঙের একটা পাখি আসবে জান্নাতির কাছে, এসে বলবে, তোমার কি আমাকে পছন্দ হয়েছে? তখন ওই জান্নাতি যুবক হোক যুবতী হোক, সে বলবে, হ্যাঁ আমি তোমাকে পছন্দ করেছি, আমার ভালো লাগছে। তোমারে কি খাইতে মন? আমারে খাইতে মন চাই ভাজা বোনা করে। অনেকে পাখি খায় না বোনা করে, অনেক পাখি খাওয়া জায়েজ আছে, খায় কি না? পাখি বোনা কিন্তু আসলে মজা। আপনারা খাইছেন কিনা জানি না, পেঁয়াজ টেয়াজ দিয়ে একটু ভাজা করলে মোটামুটি মজা। এই দুনিয়ার পাখির মতো হবে না ওই পাখি। যখন জান্নাতি বলবে, হ্যাঁ আমার খাইতে মন চায়, তখন অটোমেটিক্যালি পাখিটা বোনা হয়ে আপনার সামনে অটো চলে আসবে। কি চলে আসবে? আপনি এটাকে মজা করে খাবেন। সবচেয়ে মজার বিষয় হলো, আপনার কোনো প্রস্রাব হবে না, পায়খানা হবে না, কোনো মলমূত্র ত্যাগ হবে না। জান্নাতীরা ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। ওমা সুবহানাল্লাহ কন্যা কিল্লে। আপনারা যে আজকে সবাই আল্লাহর জান্নাতের বাগানের আল্লাহর মেহমান হয়ে গেছেন, জানেননি সেটা? তো জান্নাতের বাগান, কেউ টুপি ছাড়াইছেন, কেউ টুপি হইরাইছেন, যেভাবে আসছেন কিন্তু মেহমান হয়ে গেছেন। জান্নাতের মেহমানের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে।
আমি অনেক দূর ফাড়ি দিয়ে আইছি বুঝছো নি, প্রতিদিন অগমাতায় ওয়াজ করি, আমার মানে আমার চেয়েও বেশি টায়ার্ড ওরা। জিকির করবেন না? সুবহানাল্লাহ বলতেন না? সবাই বলবে, কপাল খুলবে। আলহামদুলিল্লাহ বলেন। এমনি জোরে জোরে বলবেন, দুর্বলের মতো বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে স্ট্রং ইমানদারকে বেশি ভালোবাসে, এটা জানেননি আপনারা? দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি ভালোবাসে। আল্লাহর কাছে শক্তিশালী ইমানদারের মর্যাদা অনেক বেশি। এই জন্য আপনাকে শক্তিশালী ইমানদার হতে হবে। কি হতে হবে? জোরে জোরে কোন কি হইতে হবে? এখন আপনারা কি নবীরে ভালোবাসেন সবাই? আরো জোরে। আচ্ছা যা হোক, নবীর ভালোবাসার কাছে একটু পরে ঢুকি, আগে আসল কথাটা কই। আল্লাহ কইছে বেঈমান কাফেররা ঠিকানা কোথায়? একটু আগে ওয়াজ করছি, দুজক। দুজক কোথায়? হেল, ইংলিশ এটাকে বলা হয় হেল, জাহান্নাম। জাহান্নামে আপনার দুজকিদের ঠিকানা। এখন আল্লাহ আমরা মুসলমান যারা, আমাদেরকে সচেতন করার জন্য, সাবধান করার জন্য আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আজকে স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, তোমরা যারাই আইছো টুপি ছাড়া, তোমরা তো ওই স্বাস্থ্য ভাইরারে চাইতে চাইতে আনাইয়া পড়ছো ভুল কইরা। টুপি দিবা কইতুন, কথা কন না। তুমি তখনই জান্নাতের মেহমান হবা যখন তুমি দোকানকে দোকানের মতো করে ভাববা, সৌমনিকে সৌমনির মতো করে ভাববা, মাহফিলকে মাহফিলের মতো করে ভাববা, জুম্মার দিনকে জুম্মার দিনের মতো করে ভাববা। তখনই হবে তুমি 100% ইন্টেলিজেন্ট। কথা বলে না? তুমি দুর্বল হলে, বোকা হলে, স্টুপিড হলে তোমার জীবন থেমে যাবে কোনো না কোনো সময়। কিন্তু তুমি ইন্টেলিজেন্ট হতে পারো, ক্লেভার হতে পারো, তাহলে তোমার জীবনের পথ একটা বন্ধ হলে তোমার এই বুদ্ধিমত্তা দিয়ে তুমি কি করতে পারবে? কোনো না কোনো রাস্তাকে আবার বের করতে পারবে। তুমি ইন্টেলিজেন্ট হওয়ার চেষ্টা করো, স্টুপিড হওয়ার চেষ্টা করো না। আমাদের বর্তমান প্রজন্মের যুবকরা ম্যাক্সিমামই বোকা। এরা মনে করে বাবার আছে, আমার লাগবে না। তোমার তো এটা ক্রেডিট না। তুমি মনে করো বাবা নামাজ পড়ে, আমি পড়া লাগবে না, এটা তোমার ক্রেডিট না। তুমি মনে করো বাবা দান সাদাকা করতেছে, আমার লাগবে না, এটা তোমার ক্রেডিট না। তোমাকে পৃথিবীতে দুই দলের সাথে নবীজি বলেছেন, নবীজি বলেছে তোমরা তো এখন কম্পিটিশন করো। একজনে যদি নরমাল জিন্স প্যান্ট কিনে, তুমি এর স্মার্টটা কিনতে চাও। একজনের ছেলে যদি ইতালিতে যায়, তুমি তোমার ছেলেকে লন্ডন পাঠাতে চাও, ইংল্যান্ডে পাঠাতে চাও। একজনে যদি 2 তলা অবকাঠামো তৈরি করে, তোমারটা বাড়ে থাকে 5 তলা অবকাঠামো তৈরি করো। এই কম্পিটিশনের কথা বলা নাই কোরআন হাদিসে। এই কম্পিটিশনের কথা বলা বলে হুজুর কোনটা আছে? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন পৃথিবীতে তোমরা 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, 2 ধরনের মানুষের সাথে কম্পিটিশন করব ইয়া রাসূলুল্লাহ। ওই 2 ধরনের মানুষগুলো কে গো? আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন ওই 2 ধরনের মানুষের মধ্যে এক ধরনের মানুষ হলো সমাজের শিক্ষিত মানুষ, সুশিক্ষিত মানুষ, সঠিক বিবেক বিবেচনাক্ষম ব্যক্তি। ওই ব্যক্তির সাথে তোমরা কম্পিটিশন করো। সে তার বিবেক দিয়ে সে ভালো কাজ করতেছে, শিক্ষার আলো দিয়ে অন্ধকারকে দূর করে দেওয়ার চেষ্টা করতেছে। তুমি ওই ব্যক্তিটার সাথে কম্পিটিশন করো। তুমি মনে মনে ভাবো, আল্লাহ আমাকে ওই ব্যক্তির মতো বানিয়ে দাও, ওই ব্যক্তির মতো আমাকে বিচক্ষণ একজন ব্যক্তি বানিয়ে দাও, আমি যেন আমার জায়গা হওয়ার পরে আমি তার মতো যেন সঠিক বিবেকের আলো যেন ছড়িয়ে দিতে পারি। 2 নাম্বার হলো বন্ধু, তোমার সমাজের মধ্যে দানবীর আছে না নাই?
কথা বলে না কেন? মসজিদ দে, মাদ্রাসা দে, এতিমদেরকে দে, বিভিন্ন আল্লাহর গোলামিতে নিজেকে নিয়োজিত রাখে, এমন আছে না নাই? আল্লাহর হাবিব বলেছে তোমার সমাজের মধ্যে যদি কোনো ধনী মানুষ থাকে, ওই ধন কোনো সিনেমায় লাগে না, গান বাদ্যযন্ত্র লাগে না, মানুষের ক্ষতির কাজে লাগে না, এমন কোন ধনী মানুষ যদি তোমার মধ্যে থাকে, আল্লাহর কাজে ব্যয় করে, পবিত্র কাজে ব্যয় করে, জনকল্যাণ উন্নয়নমূলক কাজে ব্যয় করে, তুমি তার সাথে কম্পিটিশন করো, আল্লাহ তুমি আমাকে ওই ব্যক্তির মতো ধনী বানিয়ে দাও, আমি যেন আমার অর্থগুলো দিয়ে আমি যেন তার মতো দেশের জন্য, জাতির জন্য কল্যাণমূলক কাজে নিজেকে ইনভলভ করতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমার সমাজের যুবকের এই কম্পিটিশন আসেনি? আরে মোটামুটি একটু কথা কাটাকাটি লাগলে সমনিতে মারতে যায়। ও কথা কয় না? কয়দিন আগে কুমিল্লা টমসন ব্রিজ না, যে মাইরা লাইলো, কয়দিন আগে কুমিল্লা টমসন ব্রিজে একজন বৃদ্ধ রিক্সা চালায়, তো যেই কোনো কারণে রিক্সাটা আইসা মোটরসাইকেলের সাথে লুকিং গ্লাসের সাথে মনে হয় লাগছে না ভাঙছে, একটু লাগছে। ছেলেটা মোটরসাইকেল থেকে নেমে, রিক্সার ড্রাইভার বুঝিনে তো অতীব দুর্বল, টমসন ব্রিজ আমাদের কুমিল্লা শহরে টমসন ব্রিজে হুন্ডা থেকে নামে ছেলে মুরব্বিটার বুকের মধ্যে একটা আঘাত করেছে। আঘাতটা করে সে তার মোটরসাইকেল নিয়ে চলে গেছে। মুরব্বিটা উফ ব্যথা পাই বলে একটা জায়গায় যেয়ে বসেছে। তো মানুষ আসা যাওয়া করতে করতে দেখলো লোকটা তো অনেকক্ষণ এখানে বসে আছে, আসলে ব্যাপারটা কি? পরে যাইয়া দেখে লোকটা এই বসার মধ্যেই মারা গেছে। ওই আরেকটা কয় সুবহানাল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতটা ক্যারেক্টারলেস, এতটা অসভ্য হয়েছে এখনকার যুবকরা। কথা কর না কেন? না ভুল বললাম? ম্যাক্সিমাম মোটরসাইকেল চালক বেয়াদব। ওই দিন বেশ কিছুদিন আগে, মানে বাস্তবতাটা তুলে ধরছি আর কি, কুমিল্লা কান্দিরপাড় টাউন হল ইয়ার সামনে, কি যে নিউ মার্কেটের সামনে, তা আমি যাব প্রোগ্রামে আরো আগে, তো বুঝিনি তো এই জায়গাটা একটা ব্যস্ত জায়গা, অনেক অটো চেঞ্জি টেঞ্জি থাকে। তো আমার গাড়িটা কেটে আমরা মানে জায়গাটাকে অতিক্রম করার চেষ্টা করতেছি। তো আমার ড্রাইভার কিন্তু একটা সিগন্যাল দিয়ে রাখছে যে আমরা ডানে যাব বামে যাব, এরকম ড্রাইভার সিগন্যাল দিয়ে রাখছে। মোটরসাইকেল, রিক্সা দাঁড়ায় গেছে, অটো দাঁড়ায় গেছে, মোটরসাইকেল গুলো কিন্তু দাঁড়ায় না। পরে একটা মোটরসাইকেল এমন ভাবে টান দিছে, একবারে আমার গাড়ির বাম্পার টাম্পার সহ নিয়ে চলে যাচ্ছে, মানে এমন ভাবে আঘাত খাইছে। পরে আর সহ্য করতে পারি নাই, তাদেরই বেয়াদবি দেখে পরে নামছি। আমি বলছি দাঁড়া এখানে, আমি বলছি দাঁড়া এখানে, তোর মোটরসাইকেলের দাম কত? এই গাড়িটার দাম দিয়ে মিনিমাম তোকে আমি 30 থেকে 32টা মোটরসাইকেল কিনে দিতে পারবো। কি করতে পারবো? মিনিমাম 30 থেকে 32টা মোটরসাইকেল আমি তোকে কিনে দিতে পারবো। তোর সিগন্যাল দিয়ে দাঁড়াইছস। পরে আবার আমার ছেলেরা নামছে, ওরা রাগারাগি করছে। পরে সর্বশেষে আমি নামলাম। নামার পরে পরে মুরব্বিরা আইসা আমারে বলতেছে, হুজুর হুজুর আপনার হুজুররা তো রাগ করে না। আমি হুজুরা রাগ করে না, কিন্তু অন্যায়কে যদি প্রশ্রয় দিতে থাকে সে বেপরোয়া হয়ে যায়। কথা বলেন না কেন? প্রতিবাদ করা দরকার কিনা? আমি যে প্রতিবাদটা করে দিছি, আমার মনে হয় না তার জীবন থাকতে মোটরসাইকেল নিয়ে কারোর সাথে বেয়াদবি করবে। তা আপনারা মোটরসাইকেলওয়ালা দেখলে বেয়াদবি করলে, এমনি না ভদ্রও আছে, অনেক ভদ্র মোটরসাইকেল চালক আছে, এদের ভদ্রতা দেখলে অবাক হয়ে যায়। কিছু অসভ্য আছে, তাদের অসভ্যতা দেখলে দেখবে হুন্ডা থেকে নামাইয়া কানে মলা দিবেন এবং তারে পানিশমেন্ট দিয়ে দিবেন, যেন আজকেই মুরব্বীর সাথে বেয়াদবি করেছে, আগামী দিন যেন এর মুরব্বীর সাথে বেয়াদবি করতে না পারে। এটার বলে হুজুর এই এক্সাম্পলটা কেন দিলেন আপনি? এই বক্তব্যটা আপনি কেন দিলেন? দেওয়ার কারণ হইল কি জানেন? এই বক্তব্যটা দেওয়ার কারণ হইল এখনকার ম্যাক্সিমাম ছেলে এবং মেয়েরা বেয়াদব। ওমা কথা কয় না? বেয়াদব কিনা? তো এই বেয়াদবের জন্য দায়ী কিন্তু বাবা মা। কে? বাচ্চাকে মারলে টিচারকে মারতে যায় স্কুলে, টিচারদের হাত থেকে যেদিন আপনার টিচারদের হাত থেকে যেদিন কি হলো, টিচারদের হাত থেকে যেদিন বেত উঠে গেল, সেদিনে মনে করছে যে আমাদের ছাত্রদের জীবন শেষ, এরা আর মানুষ হবে না। যাক, অনেক এলোমেলো কথা বলে ফেলছি। আল্লাহ কি বলেছে? বেঈমানরা আমাদের শত্রু। কি? শুধু শত্রু না, প্রকাশ্য শত্রু। আপনারা দেখেন না ইন্ডিয়া কি করতেছে? আমরা বাঙালিকে মেরে ঝুলাই রাখতেছে, এটা করতেছে ওটা করতেছে, আমাদেরকে অনেক বিভিন্ন ভাবে কুণ্ঠাসা করার চেষ্টা করতেছে। এরা যদি মুসলমান হতো তাহলে সেটা করতো না।
এখন আমি আপনাদেরকে বলে যাই, বাবা বাপ ছেলেদের গার্জিয়ান যারা আছেন অথবা বুদ্ধিমান যুবক ভাইরা তোমরা এখানে যারা আছো, তোমাদেরকে আমি বলে যাই, আগামী দিন থেকে তোমরা বিবেক খাটিয়ে চলাফেরা করবে। এই যে মোবাইলটার মধ্যে 24 ঘন্টা তোমরা বসে থাকো, এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই, এটার মধ্যে তো মুসলমানের কিচ্ছু নাই, এটার মধ্যে সব আছে বেঈমান কাফেরের সংস্কৃতি। এখন তোমরা এটার মধ্যে ঢুইকা থাকতে 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 তোমরা নামাজের কথা বলে গেছো, জিকিরের কথা বলে গেছো, দুরুদের কথা বলে গেছো, বাবা মার ভালোবাসার কথা বলে গেছো, সামাজিক বন্ধনের কথা বলে গেছো, সর্বোপরি একটা কথা, নবীর যে আদর্শ, সেই আদর্শ থেকে তোমরা অনেক দূরে চলে গেছো। তাহলে তোমরা কেমন করে নিজেকে মুসলমান দাবি করো? কেমন করে নিজেকে মুসলিম দাবি করো? তোমরা নামের মুসলমান, জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্ম হয়েছে, তোমরা মুসলমান, কিন্তু সংস্কৃতি তোমাদের বেঈমান কাফেরদের। কি আমি তোমাদেরকে একটা বিশাল সুন্দর একটা আলোচনা নিয়েছি। রে মাফলার ফ্যাশন না, মাথায় টুপি নাই, মনু মুই কিন্তু দাঁড়া করামু কি হর তোমার কি হইলে মনু? তোমার মন খারাপ হইলে তো বাড়ি চললে যাও, যাইয়া লেখালে চা খাইয়া বিরিয়ানি খাইয়া তারপরে মোরদারি চললে আইও। আরে এটি হাসে হতো না, এটা হার্ট অ্যাটাক করে মরবো তো। বরিশাল্লা কথা কইলাম এত কষ্ট করে তোমরা হাসানোর জন্য, তোমাদেরকে একটু ফিলিংস দেওয়ার জন্য, তোমরা হাসতেও পারলা না। বলে যাই তোমাদেরকে, আমার কথাগুলো মনে রাখবা, হাসতে হাসতে বলি আর সিরিয়াসলি বলি আর ফ্রি মোডে বলি, তোমরা এই কথাগুলো মনে রাখবা। নবীজি একটা মানুষকে সুস্থ থাকার জন্য যে অপশন দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি খুশি। সুবহানাল্লাহ, আর জোরে। আমি এখন আপনাদেরকে যেটা বলতে চাই, আমরা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে কি করব না, লালন ধারণ করব না। আমরা আমাদের ধর্ম নিয়ে চর্চা করব। কি নিয়ে? ধর্ম নিয়ে চর্চা করবো। আমি আমার মূল আলোচনা ঢুকতেছি। হ্যাঁ, আপনারা কেউ কথা বলবেন না, মন দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত সুন্দর করে সৃষ্টি করছে। কি করে বলেছে? কে? আল্লাহ। সূরা 3 খুলে দেখেন, সূরা ইনফিতর খুলে দেখেন। আল্লাহ বলেছে, আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে, সৃষ্টি করেছে। এখন মন মতো করে আর নিজের ইচ্ছে মতো করে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মন মতো একটা রাস্তা দিয়েছে। যেই রাস্তাটার নাম হলো কি রে? তোর উপরে আল্লাহ একখানা রহমত ডালি দুক, বেগুন রহমত তোর মাথায় ডালি দুক আল্লাহ। তুই যে আর দুঃখটা বুঝতে আল্লাহ তোরে অতিরিক্ত ধন্যবাদ। এ তো যে কইছি তারই তো কইছি, তো ওটা তো তারাই করছি। ঠিক আছে, আল্লাহ যারা এটাতে সহযোগিতা করছে, আল্লাহ বেগুনের উপর রহমত ডালি দুক। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। মনের ভাষা বুঝতে পারাটাই হচ্ছে একজন মানুষের কাজ। যে বুঝতে পারে না, তাহলে তার নিয়ে কি বলার যায় কিছু? আমার দিকে তাকান, আমি সিরিয়াসলি আলোচনা ঢুকতেছি। বিশেষ করে যুবক ভাইদেরকে খেয়াল করে বলতেছি, তোমরা কথাগুলো শোনো, কারণ আমি তোমাদেরকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি। তোমরা কল্পনা করতে পারবে না। বলে, হুজুর আপনি তো কুমিল্লাতে থাকেন, আমরা বেড়াখোলায় থাকি, এখন আপনি আমাদেরকে নিয়ে টেনশন করেন কেন? কারণ তুমি তো আমার ভাই, তুমি তো আমার কলিজা, কারণ আমার রাসূলের উম্মত, আমার আল্লাহর প্রিয় বান্দা। আমি যেই কালেমা পড়েছি, যেই কালেমার হাত ধরে আজকে এই পথে এসেছি, তুমিও তো সেই কালেমার ছায়া তলে আছো। তাহলে আমি তো তোমাকে শত্রু মনে করতে পারবো না, এগেইনস্ট পিপল মনে করতে পারবো না আমি তোমাদেরকে। তোমরা আমার কথাগুলো শোনো, আমি তোমাদেরকে নিয়ে শঙ্কিত, বেশি শঙ্কিত, কারণ তোমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছ, দিন দিন এত দূরে যাচ্ছ। এই মুরব্বী মানুষগুলো চলে গেলে আমার মনে হয় এই যুবকদের দ্বারা এই ধর্মীয় চর্চা, এই কায়েমটা থাকবে না। আমার মনে হয় দিন দিন উঠে যাচ্ছে। এই আমি গতকালকে একটা প্রোগ্রাম করলাম চান্দিনাতে, তার এক সপ্তাহ আগে একটা প্রোগ্রাম করলাম চান্দিনাতে, একবারে ফুললি মুরব্বিতে ভরপুর। একটা মনে 3-4টা যুবক আছে, যুবকরা নাই এখানে। দেখে আমার কাছে মনে হয়েছে কিয়ামত খুব কাছে। নাউজুবিল্লাহ বলেন। আমাকে আল্লাহ সুন্দর করে, আমাদের সবাইকে আল্লাহ কি করে বানাইছে খেয়াল করেন। আমি আমার ওয়াজে ঢুকতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সূরা 3 এবং সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহ কয়, আমি তোমাদেরকে যেমন মন মতো করে বানিয়েছি, ঠিক তেমনি ভাবে আমি তোমাদের জন্য মন মতো একটা রাস্তা খুলে
সেই রাস্তাটার নাম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেটার নাম কি? ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে তোমার, আমার, আমাদের সকল সৃষ্টির পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে। এখন তুমি পরিপূর্ণ জীবন ব্যবস্থার জন্য তো একজন শিক্ষক লাগবে। কে লাগবে? একজন ইঞ্জিনিয়ার ছাড়া কিন্তু বাড়ির ড্রয়িং হয় না, একজন ডাক্তার ছাড়া কিন্তু ভালো ট্রিটমেন্ট হয় না, একজন টিচার ছাড়া কিন্তু আরেকজন টিচার হতে পারে। এখন তুমি আমি নিজের জীবনকে বদলাতে হলে তোমাকে আমাকে একটা জায়গায় আসতে হবে। মনু, কর্নার ম্যান, এরারে কোন আইতো নাইলে কোন যাইতো, এরার কথা এনে আইয়ে। আমার কথাগুলো আপনার ধারাবাহিকতা খেয়াল করেন। যুবকরা কি আমার কথা রাগ হইছ? রাগ হইলে তো ক্ষতি তোমার, আমার না। কারণ এতগুলো কথা যে বলছি, আমার সময় চলে গেছে, এতক্ষণ আমার ওয়াজ অর্ধেক শেষ করে ফেলতাম, ঠিক না? এতগুলো কথা বলছি তোমাদের হেদায়েতের জন্য, বোঝার জন্য। তাহলে আল্লাহ বলেছে আমাদেরকে সুন্দর করে বানাইয়া, মন মতো করে বানাইয়া আল্লাহর মন মতো একটা রাস্তা আমাদের জন্য খুলে দিয়েছে। এখন এই রাস্তা পথে হাঁটতে হলে আমাদের একজন শিক্ষক লাগবে, রাস্তা দেখানো লাগবে না? আমাদের শ্রেষ্ঠ শিক্ষক হলো আপনার আমার প্রাণের নবী। সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালী তালিকা করেছেন, তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন। তাহলে আমরা সেই নবীর উম্মত। তাহলে আমরা একটা দিক দিয়ে আগে গেলাম, শিক্ষক পেয়ে গেলাম, ঠিক না বলেন? আমরা যদি সফল হতে চাই, মদিনাওয়ালার পাগল হতে হবে। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণে নবী, পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল, মোস্ট সাকসেসফুল, অল দ্য বেস্ট। জোরে কোন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন না? এখন ওই নবীর আমরা পাগল হব। পাগল হওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? দুটো অপশন মাথায় রেখে চলতে হবে, দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। কয়টা অপশন? দুটো রাস্তা। আল্লাহ বলেছেন, আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আপনাকে দুটো অপশন নিতে হবে, ল এন্ড লাইট। কি ল এন্ড? ল হলো আল্লাহর কোরআন, লাইট হলো নবী নূর। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এই যে দুটো জায়গাকে আমরা যদি একত্রিত করে আপন করে নিতে পারি, তাহলে আমাদের জীবনকে গুছিয়ে যাবে। এখন আপনি আসেন, হুজুর ল এন্ড লাইট দুটো সম্পর্কে আমি ইনস্ট্রাকশন নিতে চাই। এখন আমি এই জায়গাটাতে আসতে হলে হুজুর আমি কোন অপশনটা নিব? কোন অপশনটা নিব? আমি দেখাই আজকে খুতবা থেকে। আমাদের কুমিল্লা আলিয়া মাদ্রাসার যে আরবি প্রভাষক মুহাদ্দিস হযরত মাওলানা গোলাম মুস্তফা শাহ রহমতুল্লাহি আলাইহি, ওনার কিতাব থেকে আমি ছোট্ট একটা হাদিস আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি, তারপরে আমি এক্সাম্পল স্বরূপ আমার মূল আলোচনায় ঢুকছি। আমি এটা না দেখে বলতে পারতাম, কিন্তু আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাহলে আপনাদের মধ্যে কোনো সন্দেহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ওমর খোদা মুইয়ান কি হরি কও তো, কোরআন তেলাওয়াত এত সুন্দর করে বিসমিল্লাহ শরীফ পড়লাম, তুমি আল্লাহু আকবার কইতে আল্লাহ না? আল্লাহু আকবার তো জিকির। আল্লাহ কইছে, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আমি তোমারে জবান দিছি আমার জিকির করার জন্য। আল্লাহ জিকির করলে কি হইব? আল্লাহ কয়, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম। তো তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এগুলো সব জিকির। আর আজকের জন্য জান্নাতের মেহমানদের জন্য যার রুহের খাবার। সুবহানাল্লাহ বলো না কেন?
আর বিসমিল্লাহ বলছি, তুমি বিসমিল্লাহ সময় আল্লাহু আকবার বলেন নাই কেন মিয়া ভাই? যেই ব্যক্তি পবিত্র কাজের আগে প্রত্যেক দিন প্রত্যেকটা কাজের আগে বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করবে, কাল হাসর হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর হাসরের দিনে আমার নবী বলেছেন, তোমার কোনো ভয় নেই, টেনশন নেই। জাহান্নামীরা পানির তৃষ্ণা লাগবে, জাহান্নামীদেরকে উত্তপ্ত গরম পানি খাওয়া মাথায় দেওয়া হবে, পেটের মধ্যে ঢুকবে, সবকিছু মোমের মতো গলে গলে বের হতে থাকবে। দুই রানের মধ্যখান দিয়ে চিৎকার হাহাকার তার চারপাশ বাড়ি হয়ে যাবে, কিন্তু সেদিন তার কোনো সাহায্যকারী থাকবে না। কিন্তু তুমি যদি বিসমিল্লাহর প্রেমিক হও, জান্নাতি হও, নবীজি বলেছে তোমার জন্য 4টা বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করলে 4টা নদী, একটা পানির নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা মধুর নদী, 4টা তোমার জন্য বরাদ্দ থাকবে। আমি বিসমিল্লাহ বললাম, তুমি এটা বলতে পারলা না? আমার কথার লগে লগে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে হবে। হবে কি হবে না? আরো জোরে আবার বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। খাবারে লবণ না দিলে খাওন যায়নি কেন? মজা হয় না। থ্যাংক ইউ। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি বন্ধ খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বা আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারলে আপনার আমল মজা লাগবে না, কোনোদিনও মজা লাগবে না। যতদিন পর্যন্ত আমল মজা না লাগবে ততক্ষণ আপনার আমল করতেও মনে চাইবে না। এই জন্য আপনাকে আমল করার আগে প্রেমের ট্রেনিং নেওয়া দরকার। ধারাবাহিকতা মনে রাখেন। আমি একবারে আপনার কাছে চলে আসছি, একেবারে সর্বোচ্চ লেভেল থেকে সর্বনিম্ন লেভেলে চলে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমি বলেছি আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছে, সুন্দর করে বানানোর পরে সুন্দর একটা রাস্তা দেখিয়ে দিয়েছে ইসলাম। আর ইসলামের নির্যাস হলো আপনার আমার প্রাণের নবী। আর আপনি নবীর কাছে যেতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আর আপনি নবীকে পাওয়ার জন্য সাধারণ মানুষ, আপনি পড়ালেখা জানেন না, আপনি কোনো আরবি পড়তে জানেন না, বাংলা পড়তে জানেন না, আপনি একেবারে সরল মনা মানুষ। সারাদিন আপনি কৃষিকাজ করেন, 3 মাস পরে আপনি ফসল উঠান, কিছু বিক্রি করেন, কিছু সন্তানের জন্য রাখেন, আবার মাঝে মাঝে প্রতি সাপ্তাহিক বাজারের দিনে বিক্রি করে করে কিছু বাজারে নিয়ে আসেন। কিন্তু আপনারও তো স্বপ্ন আছে আমি জান্নাতে যাব, আল্লাহর আপনারও স্বপ্ন আছে আমি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হব। এখন আপনি কি করবেন? আপনার জন্য সহজ রাস্তা নবীজি দেখিয়ে গিয়েছে বন্ধু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। রাসূল বলেছেন যেই ব্যক্তি আমার অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খেয়াল করেন প্রথম লাইনটা, আপনি যদি রাসূলের অনুগত করতে পারেন, রাসূল বলেছে তোমরা যদি আমার অনুগত করো তাহলে এই অনুগত্যের মাধ্যমে আল্লাহর অনুগত হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলেছেন বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী আবার বলেছেন ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। রাসূল বলেছেন বন্ধু, যেই ব্যক্তি আমার অবাধ্য করে পক্ষান্তরে সে আল্লাহর অবাধ্য করলো। তার মানে নবীকে অমান্য করলে অটোই বন্ধু আল্লাহর অমান্য করা হয়ে যায়। খেয়াল করেন বিষয়টা, নবী মানলে আল্লাহ মানা হয়, আর নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়। এবার আপনার আমার প্রাণের নবী বলেছেন ওমান আতুআ আমিরি ফাকাদ আতুআনি। যেই ব্যক্তি আমার অনুগত করে সে আমারই অনুগত করলো। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জায়গাটা হলো সবচেয়ে মজার। একজন কৃষক, একজন ভ্যান চালক, একজন অটো চালক, একজন সিএনজি চালক, একজন রিক্সা চালক, একজন দিনমজুর, বন্ধু একজন মেতর, একজন জুতাই সেলাই করনেওয়ালা, যত লোকাল প্লেসের মানুষ আছে রে, তোমাদের জন্য এই জায়গাটা অত্যন্ত মজার, সাধারণ মানুষের জন্য অত্যন্ত মজার। আপনার আমার প্রাণের নবী বলেছেন তোমার আশেপাশে অথবা তোমার পছন্দের কোনো হক্কানি সুন্নি আলেম যদি তুমি পাও, অথবা আল্লাহর ওলি যদি পাও, তাকে যদি তুমি ভালোবাসতে পারো, তার সাথে যদি তুমি প্রেমের ডুরি লাগাইতে পারো, তাকে যদি তুমি মানতে পারো, তার কথাগুলো যদি শুনতে পারো, তাহলে তোমার সম্পর্ক যেন নবীর সাথে হয়ে গেল, নবীকে মানা হয়ে গেল।
এবার আপনার আমার পড়ে নবী বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, আর রাসূল বলেছেন যে ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমারই অবাধ্য করলো। তার মানে নবীর প্রেমিক হক্কানি আলেম, যার সিনাই বন্ধু কোরআন হাদিসের সঠিক এলেম রয়েছে, আপনি যদি তাকে অমান্য করলেন রাসূলকে, আর রাসূলকে অমান্য করা মানে আল্লাহর অবাধ্য হওয়া, অমান্য করা, তার জন্য হলো জাহান্নাম বরাদ্দ। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? তার মানে কি, আপনি যদি সর্বোচ্চ লেভেলে, যেমন এক্সাম্পল দেই, আপনি যদি বন্ধু এখান থেকে সিদলাই থেকে আপনি ব্রাহ্মণপাড়া যাবেন, ওই নরমাল স্টেশনে যেতে হবে। এবার আপনি কুমিল্লা যাবেন, ব্রাহ্মণপাড়া গিয়ে বন্ধু সিএনজিতে ডাইরেক্ট আপনি শাসনগাছা চলে যাবেন। আপনার গন্তব্য কোথায়? ঢাকা। শাসনগাছা গেলে আপনি ডাইরেক্ট বাসে চলে যাবেন যাত্রাবাড়ি, সায়দাবাদ, গুলিস্তান, যেখানেই যান। ঠিক পৃথিবীতে যেমন লোকাল স্টেশন থেকে বন্ধু একবারে সর্ব লেভেল সর্বোচ্চ স্টেশনে যাওয়া যায়, ঠিক তেমনি ভাবে আপনার আশেপাশে বন্ধু নবীর প্রেমিক, যে যার ছেলে হোক যার সন্তান হোক, নবীর প্রেমিক আর সুন্নাতুল জামাতের হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের সাথে যখন প্রেমের ডুরি লাগাবেন, আপনি সোজাই গাড়িতে উঠে চলে যাবেন মদিনায়। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, তুমি যখন মদিনা পর্যন্ত চলে আসবে, ও আমার সাধারণ বান্দারে, সরল মনা বান্দারে, তোমরা মনে রাখবা, তোমরা মদিনায় চলে আসা মানি আমি আল্লাহর কাছে চলে আসা। সুবহানাল্লাহ, মজ হইছে না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। এবার একটু ওই ঠিক আছে, কই 60% না হইছে, আরো 40% বাকি আছে। 100% হইতে হইব, ঠিক আছে কিনা? তোমরা বুঝো না আমার কথার রহস্য, বুঝো না? এদিকে তাকাও ভাই। নবীজি বললা দিছে হাদিস শরীফের মাধ্যমে জিকির করার জন্য, কেউ আল্লাহর দিকে 1 বিঘা হাইট চাইলে নবী কয়, আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, হাবিব আপনি জানাইয়া দেন আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আগাই আসি। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব এখানেই হবে না, আমার জিকির করার জন্য আমার যে বান্দাগুলো আমার দিকে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আপনি আল্লাহরে কত আপন করে পাইতে চান, আল্লাহ তার আগে আপনার আপন হয়ে যায়।